হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? 3 বছর আগে ভিডিওটা যেরকমভাবে আমি শেষ করেছিলাম আবারও ঠিক সেরকমভাবে শুরু করলাম। হয়তো রোজ দিন দিতে পারবো না, মাঝে মাঝে দেবো। 3 বছর আগেও আমার টাইমের খুব অসুবিধা হচ্ছিল প্রতিদিন ব্লগ দেওয়ার কারণে, তো সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম। ভাবলাম আবার নতুন করে শুরু করা যাক, হয়তো প্রতিদিন না, মাঝে মধ্যে। তো তোমরা আমার সাথে থেকো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার একটা নর্মাল দিনের গল্প শেয়ার করব। আজকের দিনটা কেমন গেল, কি করলাম, আর একটু নিজের মতো করে সময় কাটানোর কথা, সব মিলিয়ে একটা ছোট্ট দিনলিপি বলা যেতে পারে। আজকের সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, কারণ আজকে বরের স্কুল ছিল, স্কুলে গেছে। তো ঘুম থেকে উঠে প্রথমেই রান্নাঘরে ঢুকতে হয়েছে। রান্নাঘরে চা বানানো, সকালের খাবার তৈরি করা, রুটি, ডিম সিদ্ধ, ভাত, তরকারি, সব কিছু একসাথে ম্যানেজ করতে করতে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। তারপর মেয়ে উঠলো, মেয়েকে ফ্রেশ করালাম, খাওয়ালাম। আজকে স্কুল ছিল না, যেহেতু সামনে ভোট আছে, তো এখন বাড়িতেই ক্লাস হচ্ছে। আর এগুলোই আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মাঝে মাঝে মনে হয় নিজের জন্য যেন সময়ই পাই না, কিন্তু আবার এই ছোট ছোট মুহূর্তগুলোই সব থেকে স্পেশাল। তারপরে তো ঘরের বিভিন্ন রকম কাজ থাকে, এটা সেটা ওটা। তারপর ভাবলাম আজকে একটু পড়াশোনাও করা দরকার, কারণ আমি জানি নিজের জন্য কিছু না করলে পরে না খারাপ লাগে। তাই আজকে একটু সময় বের করে পড়তে বসেছিলাম। যদিও পুরো মন দিয়ে সবসময় হয় না, তবুও চেষ্টা করছি, এটাই বড় কথা। আজকে সকালের দিকে একটু জিকে নিয়ে বসেছিলাম, কারণ পরশু আর গতকাল ম্যাথটা বেশি করা হয়েছে। জিকে ক্লাস আমি 2 দিন করতেই পারিনি, তো একটু জিকে নিয়ে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পড়ার পরে একটু মাথাটা ব্যথা করছিল, আমার ঠান্ডাও লেগেছে, তাই একটু চা খেয়ে নিলাম। দুপুরের পরেও না কিছু কাজ থেকে যায়। দুপুরের পর ভাবে একটু রিল্যাক্স করব, কিন্তু তখনও কিছু না কিছু কাজ থেকেই যায়। মেয়েকে সামলানো, অনেক সময়ও ঘুমাই, প্রতিদিন ঘুমাই না, যেদিন ঘুমাই সেদিন সময় পাই। তারপর রান্নাঘর গোছানো, আবার পরের বেলার জন্য প্রস্তুতি, এইভাবেই দিন এগিয়ে যাচ্ছে। কখনো কখনো মনে হয় এত কিছুর মধ্যেও নিজের জন্য একটু সময় থাকলে ভালো হতো, কিন্তু আবার ভাবি এই লাইফটাই তো আমার, এই ব্যস্ততার মধ্যেই ছোট ছোট আনন্দ খুঁজে নিতে হবে। যেমন 1 কাপ গরম চা, একটু চুপচাপ বসে থাকা, বা তোমাদের সাথে কখনো কখনো এইভাবে কথা বলা। তো স্নান টান, পুজো, খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি শেষ করে এখন একটু নিজের জন্য সময় বের করেছি। এই সময়টা আমি সাধারণত পড়ার জন্য রাখি, কারণ এই সময়টা আমার মেয়ে ঘুমায়, মাঝে মধ্যে ঘুমায় না, কারণ দিনের বাকি সময়গুলোতে সত্যি বলতে ঠিকমতো ফোকাস করা যায় না, বিভিন্ন টাইপের কাজ থাকে। তো তারপর সব কিছু গুছিয়ে একটু ফ্রেশ হয়ে যখন পড়তে বসি, মনে হয় আচ্ছা এবার সত্যি নিজের জন্য কিছু করা হচ্ছে। আজকেও তাই একটু শান্ত হয়ে বসেছি, বইটা খুলেছি। শুরুতে একটু কষ্ট হয় মন বসাতে, এটা আমার সবসময় হয়, কিন্তু একবার যখন ঢুকে যায় তখন আর খারাপ লাগে না। আমি সবসময় চেষ্টা করি যতটুকু পারি কনসিস্টেন্ট থাকতে, হয়তো খুব বেশি না, কিন্তু রোজ একটু একটু করে এগোতে। কারণ আমি জানি একদিনে সব কিছু হয় না, কিন্তু প্রতিদিনের এই ছোট ছোট স্টেপগুলোই শেষে বড় কিছু হয়ে যায়। এখন চারপাশটা একটু শান্ত, এই সময়টা আমার খুব ভালো লাগে পড়ার জন্য। তো দুপুরবেলা আজকে নিয়ে বসেছিলাম রিজনিংটা আমার সবথেকে কম্পিটিটিভ এক্সামের মধ্যে ফেভারিট সাবজেক্ট বলতে পারো। তো এইভাবেই আজকের দিনটা শেষ করছি, সব কাজের শেষে নিজের জন্য একটু সময় দিয়ে। দিনটা ব্যস্ত ছিল, কিন্তু একটু ক্লান্তিকরও, কিন্তু শেষটা ভালো লাগছে, কারণ আজকে আমি নিজের জন্য কিছুটা সময় বের করতে পেরেছি। তোমরা যারা
এত কিছু সামলে নিজের ড্রিমের জন্য চেষ্টা করছো, তাদের সবাইকে একটা কথাই বলবো, ছোট করে শুরু করো, কিন্তু থেমো না। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো।